গাইস এই ভিডিওতে দেখানো কোনো কিছুই তোমরা বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না। আর দেখেন গাইস এই যে বাড়িটা, এই আপনি কি করে ওরে কি নেই দেখেন একেবারে ফুল এই জায়গা, তার মানে সর গেলে সর। Hey guys, my name is Numan and welcome back to my new video. আর guys আজকের ভিডিওতে আমরা আমাদের টিম মেম্বার গুলোদের নিয়ে আমাদের এলাকার 3টি ভয়ানক স্থানে যাব, যার মধ্যে গাইস আমরা যে জায়গা ঘুরি দিনের বেলা আনতে ভয় পাই সেই জায়গা যাব। আর গাইস এই 3 জায়গার মধ্যে এমনও জায়গা আছে যেখানে মানুষজন দিনের বেলা যাইতে ভয় পায়, এমনকি সন্ধ্যার পরে ওখানে তো কেউ যাওয়ার সাহসই পায় না। আর গাইস এখন আমরা এসেছি একটা ফাঁকা ময়দানে ছোটখাটো খাওয়া দাওয়া করতে। মারু কেবল আট না দুই মারছে বুঝছেন, সাত ধরবেন নাকি? এটা হচ্ছে একটা টিপস, হাত না দুই মনে করেন মারলে পরে অনেক বেশি স্বাদ লাগে। দেখেন ভাই আমাদের অটোমেটিক মানে শুরু করতে এদের তলে দেন, তলে এরকম কার উপরে মায় না আগেতে, মানে কি করবো একেবারে আরো দুটো হাত দে ওর মনে পাও দে আমার তো পাওটাই দেওয়া লাগবে, দে পাও দে দে। তো গাই সুরা মনে করেন যে খাওয়া শুরু করে দিল, এখন আমি নেবো আসলে ভাই শেষ আগে তুমি খাবে নাই কিন্তু তলে দেখেন যে তলে পাই নাই বুঝছেন। আসলে আমরা মনে করেন যে উরুম খাইতে খাইতে বুঝছেন একেবারে তার মধ্যে একেবারে সন্ধ্যা লাগিয়েছে, একেবারে সন্ধ্যা হয়েছে, তার মধ্যে মানুষটা একটা কেউ নাই, একেবারে শূন্য। আর এই বিলের মধ্যে আমি আর মারুপ আছি, মারুপ আর এরা ছিল একজন, সেই বাড়ি চলে এসে ওর একটু ভয় করছিল বুঝছেন। তো মনে করেন যে এই জায়গায় এমনি অনেক কিছু ঘটে, মানুষজন যারা রাত্রিবেলা হিলের আগে বের আসতো, মানে রাইড জ্বালাইয়া মাছ মারি আসতো, তারা মনে করেন অনেক কিছু দেখতে বুঝছেন। আর সেই জায়গা আমরা দুজন মাত্র, তাও আবার দেখেন এরকম খাবার দাবার নিয়ে কি যে হবে কিছু আমি বুঝতেছি না বুঝছেন গাই। তো গাই আমরা এখনো খাওয়া শেষই করতে পারি না, আর একবারে তার মধ্যে একটা আধা রয়েছে, তারপরে মনে করেন কি জানি মনে করেন যাবো যাওয়ার ডাকতে সাবধানে। তো গাইস মনে করেন আমরা খালেতে বিলেতে উঠে আসলাম বুঝছেন, এখন আমরা ট্রেন লাইনে চলেছি, এই জায়গা একটু সেফ। তারপরে এই জায়গায় কিছুদিন আগে একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয় বুঝছেন, তো আমরা সেই জায়গায় এখন আমরা বাইক চলে যাবো। আমরা বাইক যাওয়ার পর খাওয়া দাওয়া করে তারপর আমরা যাবো আমাদের এলাকার 3টি ভয়ানক স্থানে বুঝছেন, আপনারা সাথেই থাকুন। তো ফাইনালি গেছে আমরা মনে করেন যে এখন রাতে চলে আসছি আমাদের এলাকার ভয়ানক 3টে জায়গার মধ্যে সর্বপ্রথম আমরা যে জায়গাটা যাবো বুঝছেন। আর এটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি, যেখানে আগে মানুষজন থাকতো বাট এখন আর কেউ থাকে না, কারণ ওই জায়গায় নাকি ভয়ানক ভূত বা অন্য কিছু থাকে, যার জন্য এখন মানুষ ওই জায়গায় থাকে না। আর সন্ধ্যার সময় মানুষ ওইখানে যাওয়ার সাহস পায় না। আর আমরা এখন যাব, আর গাইস আমরা তো যাবোই, আমাদের ওই ফোনে ওই অ্যাপটা ভূত ডিটেক্টর, ওই অ্যাপ দিয়ে আমরা খোঁজো বুঝছেন। তো চল তোরা তো ভয় পাচ্ছিস নি, তো এখন আমরা সেই জায়গায় যাবো। আরে তোরা কিন্তু আমার সাথে থাকবি তুই আয় ভাই, ভূতের ভিডিও বানাতে একবার যদি আমরা ভূতের হাতে পড়ে শেষ। এ পাগল পড়বো না, আমরা সবাই একসাথে আসবো না। আয় আর গাইস এটা হচ্ছে সেই পরিত্যক্ত বাড়ি বুঝছেন, এ যা মানুষজন আগে থাকতো, বাট দেখেন গাইস কত বড় আম গাছ, এটা অনেক বড়। তোর কি ভয় করতেছে? আরে পাগল আমি থাকতে ভয় নাই, আয়। তো কি কর ভাই তুই আগে বলাবি নি? আরে না ভাই ভূত আমি বললাম না, এটা কি যেন লাভ দিতে হচ্ছেন। আর গাইস দেন নিজে কি পরিমাণে আধার হচ্ছেন, এই বাড়ির অবস্থা একেবারে খুব একটা ভালো না। তো তোরা কিন্তু ভয় পাইছিস হচ্ছে আমার সাথে যাই। ভাই আমরা তো ভয় কমাও না, কিন্তু তুই তো পলাবি না আগে। আরে পাগল ভাই পলাবো না গাইস, আগে দেখা লাগবে হচ্ছেন। এই জায়গায় সাপ পোয়া থাকতে পারে, ভূতের চাইতে বেশি সাপ পোয়া থাকতে পারে। আর দেখেন গাইস এই যে বাড়িটা, কি এ ভাই ভূত মনে হয় কিছু নাই পাগল, ভয় পাইস নি কেলাম, সাথে থাইস। তো গাইস আমরা এখন যাবো বুঝছেন, দেখা যাক। দেখেন গাইস বাড়িটার অবস্থা, আর এটা দেখেন কি জঙ্গল লাগছে মানুষজন না থাকতে থাকতে। তো তোরা কি ভয় করতেছিস মিরাজু? ভাই ভয় করতে ভাই ভাই যাবো কেবল এটা কিন্তু সবচেয়ে মনে করেন কম বয়ের জায়গা। তো গাইস এটা হচ্ছে সবচেয়ে কম বয়ের জায়গা, আর আমরা যে জায়গাতে ঘুরতে আনতে যাই বারবার ভয় পাই, সে জায়গাগুলি পরে তোরা তো বাঁচবি নি। ভাই যাবো না। আরে পাগল ভালো লাগবি। তো গাইস আমরা এখন দেখবো এই বাড়ির মধ্যে যাই বুঝছেন, এবারও একা যাইস না, আগে তোর কিন্তু পদ মাইলই নেই। দেখা যাক গাইস। আর গাইস দেখেন গাইস দেখা যাক
এটা হচ্ছে পরিত্যক্ত বাড়ি। এই বাড়িতে আগে অনেক মানুষজন থাকতো, দেখেন কি একটা অবস্থা। ভাই ওদিকে তো কিছু নাই তো ভাই। দেখা যাক যে এখানে কি না, কিছু নাই, শুধু ভাঙা ডোল একটা। আর এখানে গেছে অনেক কলস পরে আছে। এসব জায়গা আসলে আমার তো থাকবে মনে করছে না, আমার খুব ভয় করতেছে। তো গাইস দেখলে পারলাম মনে করেন আমাদের এই পরিত্যক্ত বাড়ি। এখন মনে করেন যাবো আমরা দ্বিতীয় স্থানে, যেখানে অনেক মনে করেন যে অনেক বেশি ঘটনা ঘটে থাকে সন্ধ্যার পর পরে। আর দেখেন গাইস, এটা কি কোনো বাড়ি হতে পারে? এটা তো আমার তো অনেক ভয় করতে হয় বুঝছেন। তারপর এখন আমরা যাবো দ্বিতীয় বাড়ি। আর এই মনে হয় একটা রুম আছে, কোনে যাস? এটা একটা রুম, দেখা লাগবে আসলে সাপ পোয়া থাকে নাকি। এই যে দেখেন গাইস একেবারে জিপা। আর আপনি যদি মনে করেন যে এটা বাইতে থোয়া যায়, দেখেন গাইস কি পরিমাণে গরম। তো আমরা এখন গাইস অন্য একটা জায়গা যাবো, দ্বিতীয় নাম্বার জায়গা। আর ফাইনালি গেছে আমরা দ্বিতীয় জায়গা চলে আসতে বুঝছেন। এই জায়গায় এটা আছে, এটা একটা বাজার। এই জায়গায় মনে করেন মানুষ আজ থেকে মনে করেন অনেক আগে এই জায়গায় একজন ফাঁসি নিয়েও মারা গিয়েছিল। আগে এই জায়গায় এসে আমরা যে এই অ্যাপসটা দিয়ে আমরা খুঁজবো যে আসলে এখানে যদি কিছু থাকে বুঝছেন, তাহলে মনে করেন এই জায়গা সিগন্যাল দিবে, রেড সিগন্যাল দিবে। আর যদি অনেক ভয়ানক কিছু থাকে তাহলে পুরা লাল হয়ে যাবে। তো গাইস চলেন যাই, এটা চালু করে নিয়ে। তো গাইস এখন আমরা যাবো, আমরা এক্সট্রা কানেক্ট করে নিছি বুঝছেন। তারপর দেখা যাক এদিকে যদি কোনো কিছু থাকে সিগন্যাল পাবি। দেখেন গাইস কি পরিমাণে একেবারে পাশে আন্দার আছেন। এই জায়গা গাইস কি পরিমাণে সিগন্যাল দিচ্ছে বুঝছেন। আমার দেখেন গাইস পশম খারাপ আছে। তারপরে আমরা যাবো, তোরা কিন্তু ভয় পাস না বুঝছিস। না ভাই ভয় পাবো না। দেখা যাক কি আসলে ওই জায়গায় তেমন কিছু ছিল না। ওই জায়গায় একটা ধুতুম পাখি ছিল, যার চোখের পর লাইটের মনে করেন আমি লাইট ধরছি, চোখের পর লাগছে, যার কারণে আমরা ভয় পাইছি। তো এখন আমরা আবার যাব, দেখা যায়। কিন্তু গাইস আমি বুঝতেছি না এই জায়গায় সিগন্যাল দিতে, মানে রেড সিগন্যাল দিতে বুঝছেন। এই থাকেন এই যে আমাদের পাশে এই পিছেই মানে যে যাতে ই করলাম এই জায়গায় সিগন্যালটা দিতে। তারপর দেখে আসেন আমার সাথে থাকে গাইস, দেখেন অনেক পরিমাণে সিগন্যাল দিতেছে এখন। একেবারে দেখে দেখাও, এই দেখেন কি একেবারে রেড হয়ে যাচ্ছে এই সাইডে ঘুরছেন। আমি তো বুঝতেছি না। তো তোরা কি ভয় পাচ্ছিস? হ্যাঁ ভাই ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি না, আমার সাথে থাক। দেখো ভাই গাইস এই জায়গা গাইস এই দেখেন একেবারে ফুল এই জায়গা। এই তার মানে গাইস তার মানে এই জায়গা আসলে অনেক ভয়ানক। দেখেন বাঘগুলোর অবস্থা কি, এই জায়গা অনেক ভয়ানক কিছু আছে। তো তোরা কি ভয় করছিস? ও আমার ভয় করতে সব চলে গেলাম। থাক গাইস, আসলে এই জায়গা আমাদের সেফ মনে হচ্ছে না। আমরা চলে যাবো অন্য জায়গায়, যে যাতে আমরা প্রথমে দিনের বেলায় ভয় পাইছিলাম সেই জায়গা যাবো। আসেন। তো ফাইনালি গেছে আমরা চলে এসেছি আমাদের সেই মেন জায়গা, যে জায়গা থেকে আমরা ঘুরে মনে করেন আনতে গিয়ে শুভ 2বার অজ্ঞান হয়ে গেছিল। তো গাইস আমরা এটি মনে করেন যে এখান থেকে চালু করে, তাই এখনো লাল লাল সিগন্যাল পাচ্ছে। আমরা কিন্তু গাইস একেবারে ফাই। আর দাদা এই সাইডে আমরা তো মনে করেন যে এখনো ঢুকি নেই। তো তোরা কি যাবি? না ভাই আমি যাবো না। যাবিলা মানে ভিডিও শুরু করছেন যাবিলা? ও যাই গ্রামে শুভ তো যাবেন। দেখেন এই যে দেখেন আমাদের ভিড়টা এই পাশে, দেখেন এই জায়গায় কি পরিমাণ সিগন্যাল দিতে বুঝছেন। মানে গাইস আমরা এখনো ঢুকিনি, তারপরে এরকম। আর যদি ভিতরে ঢুকে আমাদের সাথে দিনের বেলা যেরকম অবস্থা হয়, রাত্রে তোরা তো যাবি আমার সাথে থাই স্যার। ওইটাই ঢুকছিল। তো গাইস আমরা এখন একটু করে ভিতরে ঢুকবো হচ্ছে। শুভ কিন্তু ধরে রাখিস, নাইল পরে কিন্তু সমস্যা। গাইস দেখেন এই যে পরিমাণে যাতা বুঝছেন, এই যাতে মনে করেন জাতি বকতে এখানে ভূত থাকুক বা না থাকুক, কিন্তু সাপ পোকা তো অবশ্যই আছে। তারপর আমরা যাবো, দেখা যাক। শুভ কিন্তু সাথে না আসে বুঝছিস, দেখা যাক। গাইস আসলে এই যে কি পরিমাণে দেখেন এইসব শোর কেন ঠিক আছিস তুই ভাই? কি হলো ভাই? শোধা উল্টি কর এই শোর তোর কি হলো ভাই? আমি যাবো না ভাই। এখানে কি হয়েছে? দেখে শুভ তুই ঠিক আছিস? দেখি শুভ কি ওই গলাটি ভিতর লাগিটা গাইস ওর মনে করেন যে সেই দিনের বেলায় ওর করে, বাট ওর এখন দেখতেছি অবস্থা খারাপ করে ফেলছে।
তো এখন ঠিক আছে শুভ, হ্যাঁ আমি যাবো না ভাই। পাগল যাবি না, তাহলে আমাদের মিশন ঠিক করা লাগবে না। মিশন আবার নেক্সট পার্টে দেখা যাবে, এখন আর এসব এসব করা যাবে না। মরি যাবো না। তো গাইস দেখলেন না যে শুভর আসলে অবস্থাটা কি হয়েছে। তো আমরা রিস্ক নিতে চাচ্ছি না, যেহেতু ওরা ছোট ছোট থালপাল। তো গাইস আজকে আমরা এই পরিমাণে আমরা এখন সুস্থ হলে বাড়ি যাই, পরে দেখা হবে, এরপর আর একদিন দেখা হবে।